বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজ আমরা জীবন ঘনিষ্ঠ একটি বিষয় নিয়ে কথা বলবো, আর তা হচ্ছে জন্ম নিয়ন্ত্রণ। কথাটার ভিতরে অনেক গুরুত্বপূর্ণ দিক আছে, যেগুলো আমরা না বোঝার না জানার কারণে হুট করে অনেকে অনেক মন্তব্য করে ফেলি, অনেক সময় বিরূপ মন্তব্য করি, অনেক সময় আজে বাজে গালিগালাজমূলক কথাবার্তাও বলে ফেলি। কারণ হলো রহস্যটা, এর যে ইনার সিগনিফিক্যান্স, মানে অন্তর্নিহিত যে গুরুত্ব তাৎপর্য, ওটা আমরা বোঝার চেষ্টা করি না। দেখুন, প্রথমে আপনি শব্দ দুইটা নিয়ে একটু যদি বিশ্লেষণ করেন, জন্ম নিয়ন্ত্রণ আরেকটা হলো জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি। প্রথমে বুঝতে হবে জন্ম নিয়ন্ত্রণটা কি, তারপরে হলো পদ্ধতি, এবং এটা কতটুকুন বৈধ অবৈধ, কোন সময় বৈধ কোন সময় অবৈধ, এই বিষয়গুলো অর্থ বোঝার পরে, গুরুত্বটা বোঝার পরে অনেক সহজ হয়ে যায়। যেমন জন্ম নিয়ন্ত্রণ মানে বার্থ কন্ট্রোল। আমরা অনেক সময় ছোটোবেলাতে ইংরেজিতে বাংলাতে রচনাও লিখতাম স্কুল, হাই স্কুল লেভেলে, জন্ম নিয়ন্ত্রণ অথবা পরিবার পরিকল্পনা, ফ্যামিলি প্ল্যানিং। তো সবগুলো বলতেই আমরা একটা বিশেষ কিছু বুঝতাম আংশিক, এবং বিরূপ মন্তব্য করতাম। আসলে বিষয়টা কি? ফ্যামিলি প্ল্যানিং মানে পরিবার পরিকল্পনা, বাংলায় আমরা দেখতাম। তো পরিবার পরিকল্পনা মানেটা কি? একটা পরিবারকে কিভাবে গঠন করতে হবে, এর ভালো মন্দ দিক বিচার বিশ্লেষণ করে পরিবারের অভিভাবক যিনি, তিনি কতগুলো প্ল্যান করবেন, পরিকল্পনা করবেন, যাতে সুন্দরভাবে একটি আদর্শ পরিবার গড়ে তোলা যায়। তাহলে এখানে খারাপ কোন দিকটা আছে? বোঝা গেল না। যা আছে পরিবারের জন্য যেটা কল্যাণকর সেটাই আছে। তার মানে সুন্দর সুখী পরিবার গঠনের জন্য একটা প্ল্যান, একটা পরিকল্পনা। আর বার্থ কন্ট্রোল, জন্ম নিয়ন্ত্রণ, নিয়ন্ত্রণ মানে হলো অবাধ যখন তখন সন্তান জন্ম দেওয়া, এর জন্য কোনো এটা ক্ষতির কারণ হতে পারে, এটা প্রসূতির স্বাস্থ্যহানির ব্যাপার ঘটতে পারে, আরও অনেক কিছু হতে পারে। আর যে বাচ্চাটা নবজাতক, তারও ক্ষতি হতে পারে। এজন্য বার্থ কন্ট্রোল বা জন্ম নিয়ন্ত্রণ মানে হলো বুঝে শুনে পদক্ষেপ নেওয়া, যাতে ওই সন্তানের এবং সন্তানের মায়ের কোনো রকমের সমস্যা না হয়, স্বাস্থ্যগত ত্রুটি না হয়। তার মানে একটি সন্তান জন্মদানের পর আরেকটা সন্তান জন্ম দেওয়ার আগে তাদের অনেক কিছু চিন্তা করা, এর মানে এটাকে কন্ট্রোল করা, নিয়ন্ত্রণ করা। তো এটা শাব্দিক অর্থ বিশ্লেষণ করলে খুব খারাপ, এটা তো আমার কাছে মনে হলো না, আপনার কাছেও মনে হওয়ার কথা না প্রিয় দর্শক। বরং বুদ্ধিমান যারা, যারা বোঝে নিজের পরিবারকে কিভাবে কন্ট্রোল করবে, পরিচালনা করবে, তারা কিন্তু ওইভাবেই প্ল্যান মাফিক ধাপে ধাপে একটা পরিবারকে সাজায়। সুতরাং জন্মদানের ক্ষেত্রেও ওইরকম একটা প্ল্যান, ওইরকম একটা কন্ট্রোল, নিয়ন্ত্রণ, এটা অবশ্যই খারাপ নয়। তবে আমরা যেটা মিন করি সেটাকে যদি আরেকটু স্পষ্ট করি, দেখুন, আপনি জন্ম নিয়ন্ত্রণ করবেন, কেন করবেন? আপনার টাকা পয়সা নাই, আপনি গরিব, আপনার সন্তান বেশি হলে এদেরকে খাবার দাবার দেওয়া আপনার জন্য খুব কষ্টকর হবে, এজন্য আপনি চান যে কন্ট্রোল করি। তার মানে ছেলে হোক মেয়ে হোক, দুটি সন্তান যথেষ্ট। আমরা যখন ছোট ছিলাম তখন এই স্লোগান শুনতাম, তারপরে এখন আবার একটাই যথেষ্ট, এরকম স্লোগানও আমরা দেখি। বিষয়টা এরকম না। বিষয়টা এরকম হলে আল্লাহ তাআলার কোরআন কারিমের ওই দিক নির্দেশনাটা আমরা অমান্য করছি, এটা বোঝা যায়। সেটা কেমন? যেমন আল্লাহ বললেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা। কোরআন কারিমে আল্লাহ তাআলা স্পষ্ট বলে দিলেন, এমন একটি প্রাণীও নেই যার রেজেকের ফয়সালা আল্লাহ তাআলা করেননি। তাহলে কি দাঁড়ালো?
মানুষ কেন, প্রতিটি প্রাণী, প্রতিটি জীব জন্তু প্রাণী সকলের রিজকের দায়িত্ব কিন্তু আল্লাহ নিয়েছেন। অতএব রেজেকের কারণে, দারিদ্রতার ভয়ে তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করবে না। তাদের রেজেকের ফয়সালা আল্লাহ করেন। এই যে সন্তান হত্যা করা, এর মানে হলো যাতে হাজব্যান্ড ওয়াইফের শারীরিক মিলনের ফলে যে ভ্রূণটা, ওটা যাতে মায়ের উদরে নির্ধারিত জায়গাতে স্থান পেতে না পারে, আর পেয়ে গেলে ওটাকে চিকিৎসা বিজ্ঞানের ফর্মুলা অ্যাপ্লাই করে ওটাকে সরিয়ে ফেলা, ওটাকে ওয়াশ করে ফেলা, নিট অ্যান্ড ক্লিন করে ফেলা, এটাকে বলা হয়েছে ওই ক্ষেত্রে। তার মানে যখন ভ্রূণটা মায়ের গর্ভে স্থান করেই নিল, ডিম্বাশয় ইত্যাদি সেখানে, তখন কিন্তু ওটাকে ধুয়ে ফেলা, ওয়াশ করে ফেলা, ওটাকে বের করে ফেলা মানে ওই বাচ্চাটাকে, ওখানে তো একটা ছেলে বা মেয়ে জন্ম নিত, ওটাকে হত্যা করা হলো। এটা আইয়ামে জাহেলিয়াতে এরকম বিষয় স্পষ্ট ছিল। আমাদের দেশেও মানুষ বুঝে না বুঝে অনেক সময় এগুলো করে। সেই ক্ষেত্রে সাবধান থাকতে হবে, এটা করা যাবে না যখন তখন। তবে হ্যাঁ, দুইটা ক্ষেত্রে এমনটি করার বিধান যদি পরহেজগার, মুত্তাকি, স্পেশালিস্ট মুসলিম ডক্টর, গাইনোলজিস্ট যিনি মহিলা, তিনি এই প্রসূতির খোঁজখবর নিয়ে তার সাথে সরাসরি কথা বলে তার মেডিকেল সায়েন্সের ফর্মুলা অ্যাপ্লাই করে তিনি ওই রকম ব্যবস্থা নিতে পারেন। যদি এমন মনে করেন যে ওই মেয়েটা বা যিনি সন্তান সম্ভবা, তার স্বাস্থ্য এত নাজুক, তিনি এমন বেশি অসুস্থ যে ওই সন্তানটা গর্ভে ধারণ করার মানে হলো তার স্বাস্থ্যহানি ঘটতে পারে, এমনকি এটাকে কেন্দ্র করে তার মৃত্যুটাও হয়ে যেতে পারে। এমন ঘটনা আমরা দেখছি, সুপ্রিয় দর্শক শ্রোতা, বিভিন্ন জায়গাতে। সন্তান জন্ম দেওয়ার আগে মা মারা যান, তিনি অসুস্থ, এবং একলামশিয়া, আরও কত কি মৃগী রোগ, এবং আরও অনেকে অনেক জটিল রোগে আক্রান্ত হয়ে আছেন। এই অবস্থায় ওই বাচ্চাটা জন্ম দেওয়া তার জন্য ভেরি রিস্কি, এমন হাই রিস্ক সিচুয়েশনে থাকেন, তখন ওই স্পেশালিস্ট, পরহেজগার, মুত্তাকি মহিলা গাইনোলজিস্ট, তিনি তার বিষয়গুলো সরাসরি জেনে যদি ওইরকম ব্যবস্থা গ্রহণ করার জন্য তিনি সাজেস্ট করেন, তাহলে ওটা অবশ্যই জীবন রক্ষার্থে গ্রহণযোগ্য হতে পারে। দ্বিতীয়ত, এমন আশঙ্কা থাকলে তিনি সন্তান গর্ভে ধারণ না করার জন্য যে পদ্ধতি, খুব ভালো করে সিনসিয়ারলি খেয়াল করুন সুপ্রিয় দর্শক শ্রোতা, সন্তান তার গর্ভে ধারণ করার তো একটা নির্ধারিত পদ্ধতি আছে, তো ওইটা যাতে ধারণ না করে এমন একটা পদ্ধতি অবলম্বন করতে হবে যাতে করে ওই ভ্রূণটা, ওটা তার মায়ের গর্ভে জায়গা মতো স্থান করে নিতে না পারে। ওইরকম সিস্টেম চিকিৎসা বিজ্ঞান আমাদেরকে দিয়েছে। তো ওই ভদ্র মহিলা বা কারো স্ত্রী, কারো মা, তিনি সন্তানটা ধারণ করলে তার খুব রিস্কি অবস্থা, জীবনহানি হতে পারে, এবং তিনি মারাত্মক অসুস্থতায় আছেন। ওই সমস্ত ক্ষেত্রে হাজব্যান্ড ওয়াইফ এমন পদ্ধতি অবলম্বন করতে পারেন, সেটাও ওইরকম স্পেশালিস্ট, পরহেজগার, মুত্তাকি গাইনোলজিস্ট বা মেডিসিনের ডাক্তার, মহিলা ডাক্তার হলে আরও ভালো হয়। এ বিষয়ে আমরা ইনশাল্লাহ পরবর্তীতে আরও সুন্দর আলোচনা করব। ওই ডাক্তার যদি দেখেন যে হ্যাঁ, তাদের কোনো কিছু পদ্ধতি অবলম্বন করা দরকার যাতে করে সন্তানটা, ভ্রূণটা জায়গা মতো পৌঁছতে না পারে, ওটা ওই ক্ষেত্রে বৈধ। আমি যে দুইটা পদ্ধতির কথা বললাম, স্পেশালিস্ট মুসলিম পরহেজগার গাইনোলজিস্ট আর ডক্টর, মহিলা প্রেফারেবল, এটা হলে ওই দুইটি পদ্ধতির যে কোনো একটা পদ্ধতি গ্রহণ করা যেতে পারে, ইসলাম এটাকে অ্যালাউ করে।
কিন্তু ঢালাওভাবে যখন তখন জন্ম নিয়ন্ত্রণের নামে বিভিন্ন পদ্ধতি অ্যাপ্লাই করা, সন্তান না নেওয়া, ওটাকে থামিয়ে রাখা, 10 বছর পরে দ্বিতীয় সন্তান নেওয়া, বা একটা নিচে আর জীবনে কোনোদিন নেব না ইত্যাদি বিষয়গুলোকে যদি ঢালাওভাবে নিয়মনীতির বাইরে এনে প্র্যাকটিস করা হয়, তাহলে ওটার অনুমোদন ইসলাম কখনো দেয় না, ইসলামে এটা কখনো অ্যালাউড না। প্রিয় দর্শক শ্রোতা, আমি যে দুটো পদ্ধতির কথা বললাম, আশা করি আপনাদের কাছে বিষয়টা ক্লিয়ার। ইনশাআল্লাহ আমরা এইভাবে বিষয়টাকে দেখব। আল্লাহ তাআলা বোঝার এবং ওইভাবে পথ চলার তৌফিক আমাদেরকে দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।